أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আমরা ইনশাআল্লাহ স্টার্ট করছি লেভেল 2 এর ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ, বাই দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লেভেল 1 শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে থেকে লেভেল 2 শুরু করব আর সূরা ফাতিহা থেকে কোরআন পড়া স্টার্ট করব ইনশাআল্লাহ। সো অ্যাজ আই মেনশন বিফোর যে ইনশাআল্লাহ আমাদের গোলটা হবে এই লেভেল 2 তে যে আমরা নামাজের মধ্যে যে সূরাগুলো রিপিটেডলি পড়ি সেগুলো হচ্ছে ইনশাআল্লাহ পড়া। আর আমরা অ্যাজ ইউ নো যে নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের এভরিডে আমাদের 5 টাইমস পড়তে হবে এবং তাজউইদের পার্সপেক্টিভ থেকে especially সূরা ফাতিহার জন্য there are fatwas, majority of the scholars are agreed যে সূরা ফাতিহায় লাহানজারি হলে, বিশেষ কিছু লাহানজারি হলে সেগুলোর জন্য আপনার অ্যাকচুয়ালি পুরা নামাজ ইনভ্যালিডেট হয়ে যেতে পারে। সো আমাদের ইনিশিয়াল তাজউইদ শিখার গোল ছিল একটা, one of the goals was আমরা হচ্ছে ঠিকভাবে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরাগুলো ইনশাআল্লাহ পড়বো যেগুলো নামাজে রেগুলারলি পড়ি, রাইট? সো এর জন্য আমরা এখানে আসতে পারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি, অনেক we're thankful, we're grateful to Allah subhanahu wa ta'ala. Allah chooses whoever he wants to give his special fadl to, right? Bounty তিনি কাকে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেন। He chooses the prophets, he chooses da'i, he chooses the best of the sahabas, right? এটা আমাদের থেকে না। আপনি অনেক সময় দেখবেন যে অনেকেই বলেন যে তারা হাজ করতে যেতে চান, উমরা করতে যেতে চান বা একটা পার্টিকুলার জিনিস করতে যেতে চান, কিন্তু ইভেন্চুয়ালি তারা পারছে না। Similarly, we have seen this applies for Quran as well. This knowledge of Quran, Allah doesn't give it to everybody, right? So আমি অনেক থ্যাঙ্কফুল যে এই নলেজটা লেভেল 1 এর নলেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন এবং we started with probably around 35, এখন আমরা মাত্র 20 জন মতো আছি অল টুগেদার। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা chose you. যেই জিনিসটা বারবার আপনাদের আমি বলার ট্রাই করি যে বি স্টেডফাস্ট। অবভিয়াসলি কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি হওয়া উচিত আমাদের লাইফে, বিকজ দিস ইজ আওয়ার গাইডলাইন। কোরআন না থাকলে আমাদের কি অবস্থা হতো চিন্তা করে দেখেন, যে উই উড লুজ আওয়ার পারপাস, আমাদের হোপ টু গো টু জান্নাহ উই উডন্ট বি শিওর, রাইট? এই ওয়ার্ল্ডই অন্যরা যেরকম ঘুরে বেড়ায় যে they don't know what they're doing, আমাদের অবস্থা সেম। Allah subhanahu wa ta'ala preserved this book only for us, right? For the whole humanity, but he preserved it. If you single out yourself, it's true for you as well. Allah subhanahu wa ta'ala has preserved it for you. This is your book. You should be prioritizing it, right? So inshallah, this would be our goal. This was our goal, যে inshallah through the course আমরা ইনশাআল্লাহ উইল কানেক্ট মোর উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইনশাআল্লাহ আই হোপ যে এই পর্যন্ত আমরা যারা স্টিক করছি, আই হোপ যে সবাই এটা ফিল করেছেন যে ইউ হ্যাভ বেটার কানেকশন উইথ দ্য কোরআন, উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু আউট দ্য লেভেল 1। সো এই কানেকশনটাই আমরা আরেকটু বেটার করবো ইনশাআল্লাহ থ্রু দিস। নাও কিছু ডিসক্লেমার্স আমি দিয়ে দিতে চাই প্রথমেই এই লেভেল 2 শুরু করার আগে। ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যে এই লেভেল 2 তে আপনার টাস্ক হবে ঠিক করে কোরআন পড়া, নট বিউটিফুলি কোরআন পড়া। ওকে, বিউটি ইজ আ পার্ট, অফ কোর্স উই এগ্রি। শুনতে যে একটা সুন্দর লাগে তাদেরটার দিকেই আমরা ইউজুয়ালি বেশি শুনি, তাদের রিসাইটেশন। বাট সেটা যদি কারেক্ট না হয়, আপনার রিসাইটেশন যতই সুন্দর হোক না কেন, সেটা যদি কারেক্ট না হয় তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ নট গুড। ইউ ক্যানট লিড দ্য প্রেয়ার, রাইট? যাতে লাহানজারি না হয়। এবং আমাদের এই পর্যায়ে যেটা হবে যে আমরা এই সূরাস গুলো যেহেতু আমরা আগে থেকেই পড়ি, আমরা অনেকটা কিছু টাং মাসালা ইনভলভ এবং আমরা অলরেডি কিছু তাজউইদ শিখে ফেলেছি। তো আমাদের এখন এই টাইমে যেটা মনে হতে পারে
যে আমরা একটু সুন্দর করে পড়বো, কিন্তু দ্যাট শুডন্ট বি ইয়োর মেইন প্রায়োরিটি। ইয়োর প্রায়োরিটি উড বি যতই স্লো পড়েন, যতই অসুন্দর শোনা, ইয়োর প্রায়োরিটি ইজ যে যেই জিনিসগুলো আপনি শিখে এসেছেন, যে মাখরাজ গুলো, যে সিফাত গুলো, যে আহকাম গুলো, সেগুলো পারফেক্টলি মেনটেন করে আপনি কোরআন সঠিকভাবে পড়বেন। আপনার যে তার তিনটা যে সুরটা, যে ফ্রিকোয়েন্সি, যে আহ, আপনার আহ, যে ফ্লেক্সিবিলিটিটা, এটা চলে আসবে উইথ টাইম। কিন্তু আপনি যদি এখন থেকে আপনার সুর এবং হচ্ছে আপনার শ্রুতিমধুর এই জিনিসগুলোর দিকে আপনি ফোকাস বেশি করেন, আপনার দেখা যাবে যে যেগুলো আমরা শিখে আসছি সেগুলো যদি আপনি ঠিকভাবে অ্যাপ্লাই না করেন, আপনার আবার মাসলার গুলো চেঞ্জ হতে থাকবে, রাইট? That's what we don't want, obviously. So, ফার্স্ট যেটা আবার বলছি, এটা মাথায় রাখবেন, এখন থেকে আমরা কখনোই উলটপালট ভাবে কোরআন পড়বো না। আমরা যেটা জানি, যে মখরাজ গুলো, টাইম লাগুক, আপনি একটা আয়াত পড়েন, কিন্তু আপনি ঠিকভাবে পড়বেন। ওকে? আপনার ফাস্ট পড়তে হবে না। ইউ ব্রেক ইট ডাউন লেটার বাই লেটার, ইউ ব্রেক ইট ডাউন ওয়ার্ড বাই ওয়ার্ড। পুরা আপনার শেষ করতে হবে না আয়াতটা, বাট আপনি পারফেক্টলি পড়বেন। ওকে? আপনার স্পিডটা, আপনার সুরটা আস্তে আস্তে চলে আসবে, ওটা নিয়ে মোটে ওয়ারিড হওয়ার কিছু নেই। বাট যদি আপনি সুরের দিকে যান, তাহলে আবার দেখা যাবে যে আপনি ঠিকভাবে পড়াটা কখনোই করতে পারছেন না। ওকে? সো এইটা একটা একটু ডিফিকাল্ট যেতে পারে আপনার, কারণ আপনার টাং মাসলস গুলো ফিরে আসবে, সেম জিনিসগুলো আবার সেম, ফর এক্সাম্পল হায়ের জায়গায় হা পড়তে থাকবেন। সো এইগুলো আপনার একটু ভালোভাবে নোটিস করতে হবে যে আপনি প্রত্যেকটা হরফ ঠিকভাবে পড়ছেন কিনা। ওকে? সো দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, যেটা এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে যে আপনার ব্রেথিং, ব্রেথ নিয়ে যে আয়াতের কোথায় থামবো, রাইট? এটা আমাদের মাথায় আসতে থাকবে যে আচ্ছা, আয়াতের এই জায়গায় থামবো না ওখানে থাকবো। তো আমরা যেহেতু এখন চেনা সূরাগুলো পড়ছি, আমরা যেখানে যেখানে যাব আমরা মোটামুটি বলে দিব যে পারফেক্ট ওয়ে অফ স্টপিং কোনটা হবে, কোনটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল, ভুল না কিন্তু নট ফ্রাউন্ড আপন ইদার, বাট হচ্ছে যে এটা না করলে ভালো। এই ধরনের জিনিসগুলো আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করবো, এগুলো মনে রেখে যদি অ্যাপ্লাই করতে পারেন ভালো। যদি আপনার ব্রেথ আগে চলে যায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা সবারই প্রবলেম হবে, কারণ এই পুরো ব্রেথটা রাখা, ইট গেটস ডিফিকাল্ট এট টাইমস। ওটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। যদি এরকম হয়, আপনি জাস্ট এন্ড দেয়ার এবং একটা ওয়ার্ড, জাস্ট সেই ওয়ার্ডটা থেকে আপনি আবার শুরু করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ফোকাস থাকবে হচ্ছে যে ঠিক করে পড়া। ওকে? ব্রেথের দিকে না। থার্ডলি যে জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে প্র্যাকটিসেস একটু বাড়াতে হবে। নাও প্রথম থেকে আমরা যেটা অলরেডি বলে রাখছিলাম যে ইনশাআল্লাহ দ্য গোল ইজ যে, and you know the structure very well already, যে আমরা, I'm here, Atahar is here, Kazi bhai is here only as your instructor, as your mentor। যে আপনি কি ভুল করছেন এগুলো ধরায় দিব, আপনার কাজ হচ্ছে ফিক্স করা। আমরা এটাকে ইভেন্টুয়ালি ফিক্স করতে পারবো না as long as you don't try, right? সো আলহামদুলিল্লাহ, we're very familiar with that structure। আমরা এই পর্যন্ত আসছি। এখন যেটা করতে হবে, আপনার যে প্র্যাকটিসটা, এটা একটু বাড়াতে হবে। So, আমাদের গোল ছিল 10 থেকে 15 মিনিটস, এখন ইনশাল্লাহ মিনিমাম 15 to 20 মিনিটস এভরি ডে। নাও একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে যাচ্ছি, আমি দেখলাম যে অনেকেই জয়েন করে ফেলছেন এর মধ্যে। সো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, এমন কেউ কি আছেন যিনি 10 থেকে 15 মিনিটস এভরি ডে দিয়েছেন, মোটামুটি ক্লাসে অ্যাটেন্ড করেছেন, তারপরও বলবেন যে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, এমন কেউ কি আছেন? মনে কি হচ্ছে যে কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই? মনে হয় পাওয়া যাবে না, নাহলে আপনি ফ্রিলি বলতে পারেন বা আমাকে পরে মেসেজ পাঠিয়ে দিতে পারেন আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। বাট আই হোপ যে এরকম কেউ নাই, আমার জানার মতো নাই। তো সিমিলারলি পরেরটাতেও একই জিনিস, যে আপনার একটু স্টেপ আপ করতে হবে প্র্যাকটিসটা। যদি আপনি করেন, ইভেন্চুয়ালি লেভেল 2 এর পরে দেখবেন যে ইউর ইন আ মাচ বেটার স্টেট। প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? এক নম্বর প্র্যাকটিস হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে কিছু প্র্যাকটিসেস করবো অবভিয়াসলি। যে সূরাটা করছি, যেটুকু করছি সেটা কয়েকবার প্র্যাকটিস করব, সেটা তো বাসায় প্র্যাকটিস করবেনই আপনারা। প্লাস হচ্ছে যে মিনিমাম আপনি 5 থেকে 10 মিনিট আপনার ডেইলি করতেই হবে প্র্যাকটিস। ওকে? যদি আপনি একদিন না পারেন, পরের দিন হচ্ছে যে
ডাবল করে ফেলেন। সো লেটস সে যে ইওর গোল ইজ 5 মিনিটস, সেটা যদি না পারেন তাহলে পরের দিন হচ্ছে আপনি 10 মিনিট করবেন। ওকে, সেট এ স্মল গোল, কোনো সমস্যা নেই, 5 মিনিটই রাখেন। এটা হচ্ছে শুধু র্যান্ডম কোরআন পড়া। সো ইউ স্টার্ট উইথ সূরা ফাতিহা আর জুজ আম্মা, যেটা আপনার পছন্দ। আপনি 5 মিনিট পারফেক্টলি কোরআন পড়তে ট্রাই করবেন, যেখানে অ্যাকচুয়ালি আপনি ভুল করবেন না। ওকে, এইটা এই কারণে, কারণ হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র আমরা যে সূরাগুলো করবো সেগুলো করতে থাকেন, তাহলে যে রুলস গুলো আমরা লেভেল 1-এ শিখে আসছিলাম সেগুলো আপনার প্র্যাকটিস হতে থাকবে না। সো লেভেল 3-তে গিয়ে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো আপনার সাথে সাথে কিছু কোরআনও পড়তে হবে, যদিও সেটা আমরা ইনস্ট্রাক্টর ওইটা চেক করবো না, রাইট? সো আবারও বলছি, আপনার দুইটা টাস্ক। একটা প্র্যাকটিস হচ্ছে যে এটা আমাদের সাথে করবেন, যে সূরাটা আমরা আজকে করছি কালকে রিভিউ করব, এন্ড তার পরের দিনে হচ্ছে রিভিউ করব। সো লেটস সে স্যাটারডে আজকে ক্লাস হলো, আমরা সূরা ফাতিহার 5টা আয়াত করলাম। কালকে আপনারা এই 5টা আয়াত আমাদেরকে দিবেন। নেক্সট দিন ইনশাআল্লাহ, নেক্সট স্যাটারডেতে আমরা লেটস সে যে সূরা ফাতিহা শেষ করলাম, নেক্সট সানডেতে আপনি পুরা সূরা ফাতিহা আমাদেরকে দিবেন, পুরাটা আগের 5টা সহ। তারপরের দিন যদি অন্য আরেকটা কিছু করি, লেটস সে যে সূরা ইখলাস করলাম, আপনারা তারপরের দিন সূরা ফাতিহা এন্ড সূরা ইখলাস দিবেন, সো দ্যাট ইউ হ্যাভ এনাফ টাইম টু প্র্যাকটিস। যে 7 দিন মিনিমাম বা 2 উইকস মিনিমাম হচ্ছে আপনি টাইম পান। দ্য লাস্ট টাইম যখন আপনি সূরা ফাতিহা দিচ্ছেন তখন হচ্ছে না দেখে আপনি দিবেন, রাইট? তার আগে অবভিয়াসলি দেখে দেখে দিতে পারবেন। আর সেকেন্ড যে প্র্যাকটিসটা, দিস ইজ দ্য ফার্স্ট প্র্যাকটিস। সেকেন্ড প্র্যাকটিসটা হচ্ছে যে আপনি নিজে নিজে এভরি ডে 5 মিনিট হলেও আপনি কোরআন পড়ার ট্রাই করবেন। আপনারা স্টার্ট করতে পারেন ইদার জুজ আম্মা থেকে আর একদম স্টার্ট অফ দ্য কোরআন থেকে। জাস্ট 5 মিনিটস ইজ গুড এনাফ, দেন স্লোলি র্যাম্প ইট আপ ইনশাআল্লাহ। ওকে, সবাই কি এগ্রিড উইথ দিস? ইনশাআল্লাহ। 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 কাশিম আঙ্কেলের জন্য মনে ইনশাআল্লাহ। হয় একটু বেশি দিতে হবে, বাকি সবার জন্য 5 মিনিট ইজ গুড। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কাশিম আঙ্কেল অনেক প্র্যাকটিস করেন, মাশাআল্লাহ। আল্লাহ আলম। সো নাও প্রত্যেকটা ক্লাসের শেষে, প্র্যাকটিস ক্লাসের শুরুতে আমরা জিজ্ঞেস করব, হয়তো করবো না, অনেককে যাদেরকে চিনি, যেমন কাশিম আঙ্কেলকে আমি জিজ্ঞেস করবো না যে আপনি প্র্যাকটিস করছেন কিনা, বাট আপনাদেরকে মেজরিটি বাকিদেরকে আমি জিজ্ঞেস করব যে আপনারা প্র্যাকটিস করছেন কিনা। স্পেশালি সূরা ফাতিহাটা তো আমি বুঝিয়ে যাব যে আপনি করলেন না করলেন না, কিন্তু বাকি যে পার্টটা এভরিডে 5 মিনিট করার কথা, সেইটা আমরা জিজ্ঞেস করব। এবং সেটাই যদি আপনি রেগুলার না বলেন তাহলে আপনারই খারাপ লাগবে, আমরা কিছুই করতে পারবো না, ইটস আপ টু ইউ, রাইট? সো ওইটা আমরা জিজ্ঞেস করব, যাতে আপনি লিস্ট হচ্ছে যে ইউ নো যে ইউর ক্যান বি আস্কড, এবং হচ্ছে যে ইউ শুড প্রিপেয়ার ইট, রাইট? সো ইউ ডিসাইড, যদি ইউ ডিসাইড 5 মিনিটস, ইউ স্টিক টু 5 মিনিটস, কোনো সমস্যা নেই। আমরা জিজ্ঞেস করবো যে আপনি 7 দিনই 5 মিনিটস করে প্র্যাকটিস করছেন কিনা মিনিমাম, এন্ড দেন ইউ সে ইয়াস অর নো। ওকে, don't get offended by it, ইনশাআল্লাহ। সো এইটুকু হচ্ছে যে আমাদের শুরু, ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট জিনিস আমি একটু রিমাইন্ড করতে চাই তাদেরকে, যে এই পর্যায়ে যখন আমরা শুরু করব হচ্ছে সূরাগুলো নিয়ে, যেটা আপনাদের প্রায়ই হবে যে নামাজের মধ্যে যখন অন্য কেউ পড়বে, আপনাদের কনসেন্ট্রেশন চলে যাবে অ্যাকচুয়ালি হচ্ছে তাজউইদের দিকে, যে সে এই জায়গায় 4-এর জায়গায় 2 দিল, কোনো জায়গায় 6-এর জায়গায় সে মিস করলো, এরকম জিনিসে চলে যেতে পারে, রাইট? We're not here to judge, especially when someone is leading. আমরা হচ্ছে তাকে জাজ করি না ক্লাসের, মানে নামাজের শেষে we don't go and say তোমার এটা এটা ভুল ছিল, we don't discuss about it. We're not supposed to actually focus mainly on the tajweed. So আমরা at that point এ যেতে চাই যেখানে আমরা নিজেরা পারফেক্টলি পড়ছি আলহামদুলিল্লাহ, এন্ড এরপরে আমরা যখন পড়ছি তখনও যাতে আমাদের তাজউইদে মেইন কনসেন্ট্রেশন না থাকে, রাইট? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারতিলের কথা বলেছেন, কোরআন তারতিলের সাথে পড়ে, স্কলাররা বলেন যে তারতিলটা মেইনলি হচ্ছে একটু স্লোলি স্লোলি পড়া, সুন্দর করে পড়া, which is part of the tajweed. কিন্তু at the same time, more importantly, you ponder, you're there, আপনি ভাবছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছি, কি বলছি। মেজরিটিদের, আমাদের, আল্লাহ, মে আল্লাহ ফরগিভ আস অল, ইনক্লুডিং মি, আমি সবার আগে অ্যাকচুয়ালি,
আমাদের 99% মানুষের অর মেবি আরো বেশি, 1,000 মানুষের হয়তো একজনের নামাজ আনফর্চুনেটলি আমাদের ঠিক হয়। বিকজ হচ্ছে আমরা নামাজে দাঁড়াচ্ছি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কথা বলছি না, রাইট? এন্ড দিস ইজ এ বিগ প্রবলেম, কারণ আপনি যখন চিন্তা করবেন যে কোরআনের যেগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মুমিনদের ব্যাপারে বলছেন, মেজরিটি টাইম হচ্ছে নামাজ নিয়ে কথা হচ্ছে। যখনই মুনাফিকদের নিয়ে কথা হচ্ছে তখন মেজরিটি টাইম হচ্ছে নামাজ নিয়ে কথা হচ্ছে, রাইট? সো আমরা নিজেরাই জানি না আমরা অ্যাকচুয়ালি মুনাফিকদের মধ্যে পড়ে যাচ্ছি নাকি আহ মুমিনদের মধ্যে পড়ছি। দ্য অনলি ডিফারেন্স দ্যাট উই ক্যান মেক শিওর যে আমরা মুমিনদের মধ্যে পড়ি ইজ প্রবাবলি দ্য স্কলার, রাইট? এন্ড আমার মনে হয় যে আমরা সবাই মোটামুটি এগ্রি করবো যে আমাদের সবার কনসেন্ট্রেশন নিয়ে উই হ্যাভ আ লট টু ওয়ার্ক অন। সো স্টার্টিং ফ্রম টুডে আপনারা যেটা ট্রাই করবেন যে নট অনলি তাজউইদ দেখবেন, অর্থগুলো দেখবেন। অবশ্যই আপনি যখন সালাতে আছেন তখন অ্যাকচুয়ালি অর্থর দিকে মেইনলি ফোকাস করবেন, আল্লাহ সুবহানাহু সাথে কানেক্ট করার মেইনলি ফোকাস করবেন। Tajweed is just a part. Okay, don't focus on the tajweed too much. Being a tajweed teacher, I'm saying it because হচ্ছে যে we have to focus on what Allah subhanahu wa ta'ala does, right? So এইটা ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। সিমিলারলি যে অন্যান্য যখন শেখের পিছে পড়তেছেন তখন আপনাদের তাজউইদে যাবে, বাট আই আর্জ ইউ যে কারো কোনো মিস্টেক্স এর দিকে আমরা দেখবো না, কারো কোনো তাজউইদ কত সুন্দর যাচ্ছে সেই দিকে মেইন ফোকাস করতে চাইবো না। আমরা চাইবো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা অর্থটায় ফোকাস করা, বোঝায় মেইনলি ফোকাস করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটাই দিকে ফোকাস করা। ওকে, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অ্যাবিলিটি দেখ যাতে আমরা ঠিকভাবে প্রে করতে পারি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will be pleased with us. আমিন। Now, going back to our surah, inshallah, as we know, inshallah আমরা আজকে সূরা ফাতিহা থেকে শুরু করব। এই সূরাটা আমাদের কতবার পড়তে হয় ডেইলি? মিনিমাম 17 বার। 17 বার, মিনিমাম 17 বার আমাদের পড়তে হচ্ছে, রাইট? পার ডে। সো there must be something unique about this, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে এই সূরাটা আমি 17 বার পড়ি। আমরা অ্যাকচুয়ালি যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কি চাও আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের মেজরিটিরই অনেক ধরনের চাওয়া থাকে, উল্টো পাল্টা সব। ওয়ার্ল্ডই দেখবেন যে আপনার মেজরিটি হচ্ছে ওয়ার্ল্ডই চাওয়া, রাইট? সো আমরা জানি না যে কি চাইতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মার্সিতে এই সূরাটা আমাদেরকে দিয়েছেন যে so that we know যে what is the most important thing for us, right? এবং আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো অ্যাজ এ হিউম্যান সেগুলো সবকিছু এইটুকুর মধ্যে কভার আপ করা হয়ে গেছে। আহ, অনেক স্কলাররা বলেছেন যে অ্যাকচুয়ালি সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনের সামারি, এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা হচ্ছে ইনফ্যাক্ট হচ্ছে সূরা ফাতিহার সামারি। ইদার ওয়ে আমি বলবো যে যারা এখনো হচ্ছে সূরা ফাতিহার অর্থ জানেন না, যারা ভালোভাবে পড়ার ট্রাই করেন নাই, এখনো বোঝার ট্রাই করেন নাই, দিস ইজ ইউর চান্স যে ইনশাআল্লাহ আপনারা আহ, এই তাজউইদের সাথে সাথে অর্থটা বুঝবেন, এবং নামাজের মধ্যে ইনশাআল্লাহ যখন লিস্ট আমরা সূরা ফাতিহা পড়ছি ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা কি কি বলছি এবং আল্লাহর সাথে কানেক্ট করছি। ওকে, so that was just a reminder for me and you as well. Now আমরা তাজউইদে ফিরে যাই, ইনশাআল্লাহ শুরু করি। বিফোর দ্যাট কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে আমি তাজউইদের? কোশ্চেন না একটু অ্যাড করবো। অবশ্যই অবশ্যই। আমরা আল হরফের অডিওটা পেয়েছি। জি আঙ্কেল, জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া। এটা অনেক বড় হেল্পফুল, ধন্যবাদ। আমি এখনো নামাজেরটা দেওয়ার টাইম পাইনি, আমি স্টার্ট করেছিলাম বাট আই হ্যাড টু ওটা এন্ড ইট। ওটা ওটা আমরা ধীরে হলে হবে, বাট অল হরফের যেটা ছিল এটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। সো এটা আমরা পেয়েছি কালকে। সো আলহামদুলিল্লাহ, হ্যাভ স্টার্টেড প্র্যাকটিসিং, সো ইটস ভেরি ইউজফুল। জাযাকাল্লাহু আচ্ছা, খাইর। অন দ্যাট নোট একটা ছোট্ট জিনিস বলে ফেলি। আমি দেখছি যে অনেকেই আছেন আজকে, এর জন্য আলহামদুলিল্লাহ 17 জন যেহেতু ক্লাসের মধ্যে আছেন, আমি মোটামুটি বলে ফেলি জিনিসটা, সবার পার্সপেক্টিভও নিয়ে ফেলি। আমি আর আতাহার অ্যাকচুয়ালি কথা বলছিলাম, এবং হোয়াট উই কাইন্ড অফ ডিসাইডেড যে আপনাদের জন্য একটা অপশনাল সার্টিফিকেশন আমরা করতে চাচ্ছি। আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কোয়েশ্চেন রেডি করা বা কিভাবে নিব এগুলো নিয়ে একটু আলাদা একটু টাইম দিতে হবে, বাট বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে দিস ইজ অপশনাল এগেন, যে আপনাদের সবার করতে হবে না। যে
আহ, ইয়াটা যে দুইটা শীট মেইনলি, যেটা এক নম্বর হচ্ছে বেস ফর্মের শীটটা, সেটা এন্ড হচ্ছে সেকেন্ড শীট হচ্ছে মেইনলি আপনার অল লেসনের যে চিট শীট। এই দুইটার উপর বেস করে মেইনলি, অবভিয়াসলি বাইরের কিছু জিনিস থাকবে কিন্তু মেইনলি এই জিনিস, সেটার উপর বেস করে আমরা হচ্ছে যে একটা ছোট্ট এক্সামের মতো নিব, হয়তো মাত্র 15 মিনিটস আপনাদেরকে জাস্ট জিজ্ঞেস করবো যে এই হরফটা কিভাবে বলতে হয়, এইটা কত মার্ক দিবেন, এন্ড দেন ইফ ইউ আর গুড, আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি আমরা এত ডিটেলে যাবো না যে ইউ হ্যাভ টু বি পারফেক্ট একদম, রহমানের হায়ের হামস হচ্ছে কিনা এগুলো নিয়ে আমরা দেখবো না ইনশাল্লাহ। মাখরাজ ঠিক আছে কিনা, অবভিয়াসলি দ্যাটস ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখবো। সো যদি আপনারা গুড থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ একটা লেভেল 1 কমপ্লিশনের সার্টিফিকেট দিব। The goal for this completion certificate is that you know yourself, you have the confidence যে না ইনশাআল্লাহ আমি এই লেভেলটা কমপ্লিটলি পারি, আমার এইটা ফোকাস করা লাগবে না, অবভিয়াসলি আমার প্র্যাকটিসে মোর ফোকাস করা লাগবে। ওকে, ফার্স্ট অফ অল দিস। সেকেন্ডলি ইনশাআল্লাহ যে আপনারা একটা প্রিপারেশনের জন্য ইনশাআল্লাহ আপনাদের একটা রিভিউ হয়ে যাবে, যে অল চিট শিটস গুলো ইয়াগুলো, এন্ড হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা যেরকম ওয়ার্ল্ডলি একটা এক্সাম দিতে গেলে যেরকম আমরা একটু টাইম স্পেন্ড করি, ইনশাআল্লাহ সেটাই আপনারা একটু টাইম স্পেন্ড করবেন। প্রত্যেকটা লেকচার হয়তো একটু খুলে খুলে দেখলেন, মকরাজ গুলো আবার দেখলেন, তো সেটা আপনার একটু ডাবল পড়া হয়ে গেল ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আমি যেটা এম করছি যে এইটার জন্য আপনাদেরকে একটু টাইমও দিব ইনশাআল্লাহ, অ্যারাউন্ড আই হোপ যে ক্রিসমাস হলিডেজ এর টাইমে ইনশাআল্লাহ আমাদের একটু টাইম থাকবে, ওই টাইমে ইনশাআল্লাহ যে কোনো একটা দিন, হয়তো 26 বা 27 এরকম টাইমে, 25, 26, 27 এরকম একটা টাইমে ইনশাআল্লাহ আমরা ফিক্স করে আপনাদেরকে টাইম দিব, আপনারা এসে তারপর এক্সামটা দিলে তারপরে ইনশাআল্লাহ আমরা সার্টিফিকেট দিয়ে দিব। কারো যদি এরকম হয় যে তারটা হচ্ছে না কোনো কোনো জিনিসে, আমরা মার্ক করে দিব যে দেখেন আপনার এইটা প্রবলেম হচ্ছে, ইউ ফিক্স ইট এন্ড দেন কাম ব্যাক ইন 2 উইকস, এন্ড দেন আপনারা করে আবার সার্টিফিকেশন নিতে পারবেন। অ্যাজ আই সেড, দিস ইজ অপশনাল, জাস্ট এটা এমন না যে বাইরে কোনো কিছু পারবেন আপনি এটা দেখায় কিছু করতে, ইটস জাস্ট ফর ইয়োর সেলফ। দুনিয়ার অনেক সার্টিফিকেশন আমরা নিয়েছি, এটা জাস্ট টু এনকারেজ যে ইনশাআল্লাহ টু মেক ইউ স্টাডি মোর অ্যাবাউট দ্য কোরআন, টু গিভ ইউ মোর কনফিডেন্স যে আচ্ছা আমি জানি। ইট ডাজন্ট সার্টিফাই ইউ, ইটস নট অ্যান ইজাজা, যে ইট ডাজন্ট সার্টিফাই দ্যাট ইউ ক্যান টিচ আদার্স, এটা জাস্ট হচ্ছে আপনি পারেন, এটা একটা সার্টিফিকেশন। ওকে, তো যারা যারা ইন্টারেস্টেড থাকবেন, আমি ইনশাআল্লাহ হোপফুলি আগামীকালকে এটা পোস্ট করবো যে কারা কারা ইন্টারেস্টেড, আপনারা জাস্ট হচ্ছে যে আমাকে জানাই দিন, সেই অনুযায়ী হচ্ছে আমরা ইনশাআল্লাহ স্কেডিউল করবো পরীক্ষাটা। ওকে, সো কারো কোনো এটার ব্যাপারে কমেন্টস, ইউ থিঙ্ক ইটস আ গুড থিং অর ইনশাআল্লাহ Good ইউজফুল idea. হবে, বেনিফিশিয়াল Good হবে? idea. Very well said. সিয়াম ভাই, এক্সাম না থাকলে আমার কখনোই পড়া হয় না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা এক্স্যাক্টলি মেজরিটিরই তাই অবস্থা, হ্যাঁ আমিও সেম বলতে। ভাইয়া একটা সাজেশন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সাজেশন হলো যে আলটিমেট উদ্দেশ্য যে আমরা আহ, যেন জানি রুলসটা বা রুলস গুলো কি। আমি Right. বলবো যে সবাইকে আগে প্রশ্নপত্র দিয়ে দিবেন, তারা সলভ করে আসবে এবং আপনারা তারপরে উত্তরটা দিয়ে দিবেন। এতে করে আমরা নিজেরা এক্সারসাইজ করব এবং নিজেরা আপনারা আমাকে গাইড করলেন যে আমি আসলে জানি কিনা। অ্যাকচুয়াল প্রশ্ন হবে একটু ট্রিকি, মানে ডিফারেন্ট হবে আর কি, মানে আপনার প্রশ্নটা 2বার হবে একটু ডিফারেন্ট ওয়েতে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মানে উদ্দেশ্য হলো যে আমরা জানি কিনা সেটা আমাদেরকে শিখাই দেয়া, তারপরে আবার পরীক্ষা নেওয়া। এজন্য তো শিখাইছেন, পরীক্ষার প্রশ্ন শিখাই দিয়ে আবার আবার পরীক্ষা নেওয়া। পরীক্ষার প্রশ্নটা এই যে এই দুইটার উপরেই মেইনলি হবে, হ্যাঁ ঠিক আছে, যে চিট শিটে মাত্র এই যে 7-8টা পেজ আছে, এটার মধ্যে যা কিছু আছে সেটার মধ্যেই। ওকে, এন্ড হচ্ছে যে আপনার আম, এই ইয়াটা, যে অল লেটার্স এর যে বেস ফর্মের ওইটাই, এইটুকুই জাস্ট, সো দ্যাট এই দুইটা যদি আপনি পারেন ইনশাআল্লাহ, এটা এক্সপেক্ট করা যায় যে আর এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আমি কোয়েশ্চেন কোনো ডিটেল ডিফিকাল্ট কিছু করতে চাই না, অ্যাজ আই নো যে অবভিয়াসলি এই গ্রুপ থেকে আপাতত আলহামদুলিল্লাহ আমি অনেকজনকে এক্সপেক্ট করতেছি, সবার জন্য দোয়া করতেছি যে আপনারা সবাই টিচ করেন, কিন্তু সবাই হয়তো করবেন না, দ্যাটস দ্য রিয়ালিটি। তো এর জন্য আমি চাই না যে আপনি সব হামস রাখাওয়া গুন্না এই নাম সেই নাম সবকিছু জানেন, সবকিছুর প্রত্যেকটার আপনার ডিটেল নাম জানা আছে, যে মাদ লাজিম কোনটা, আপনি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান অ্যাপ্লাই, আই এম হ্যাপি উইথ দ্যাট।
এর জন্য আমি কোনো কোয়েশ্চেন ডিফিকাল্ট করবো না, রাদার হচ্ছে যে আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিতে পারি যে আমি হয়তো এরকম ওপেন আপ করে চাচ্ছি যে সিন্স দিস ইজ রিডিং দ্য কোরআন মোর দেন থিওরি একটা এক্সামের চেয়ে ইটস মোর গোনা বি লাইক এক্সাম, যে আপনার ভার্বাল এক্সাম। সো আপনি এখানে হয়তো আমি জিজ্ঞেস করবো যে আচ্ছা এইটুকু আমাকে পড়েন, যে এইটুকু কিভাবে পড়বেন। এরপরে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই যে লুন, এইটা এখানে গুণনা থাকবে না থাকবে না, এটা একসাথে মার্চ করবেন কিভাবে, এই জায়গাটা কিভাবে পড়বেন, এটা কত আপনি আহ, মাদ দিবেন কতটুকু, এখানে মাদ দিবেন কতটুকু, এখানে আপনি যখন থামবেন তখন কিভাবে থামবেন, মোর লাইক দিস। এবং হচ্ছে মোর ইম্পর্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যখন আপনি কিছু পড়বেন, ধরেন আমি আপনাকে এটা পড়তে দিলাম এলমা, আমি খেয়াল করব যে আপনার মাখরাজটা ঠিক হচ্ছে কিনা, অন্য ওয়ার্ডের সাথে অন্য একটা লেটারের সাথে আপনার এটা মিলে যাচ্ছে কিনা, রাইট? অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ডু ইট, আলহামদুলিল্লাহ ইউর গুড। অ্যাজ আই সেড যে এমন না যে আপনাদেরকে ডিফিকাল্টিতে ফেলা, এটা আমার কোনো গোল না। মোর হচ্ছে যে আপনি ইজের সাথে যেইটুকু আপনি কোরআন পড়ার জন্য আমাদের যেটুকু দরকার সেইটুকু আপনি পাচ্ছেন কিনা, সেটা হচ্ছে আমাদের গোল দেখা, অ্যান্ড দেখা আর কি। অ্যান্ড এট দ্য সেম টাইম ইউ লার্ন, অ্যান্ড হচ্ছে যে ইউ হ্যাভ দিস কনফিডেন্স যে আলহামদুলিল্লাহ আমি এগুলো জানি, রাইট? সো আমরা কখন আপনাকে মেইনলি বলবো যে ভাইয়া আপনাকে আমি সার্টিফিকেশনটা দিচ্ছি না, ইটস বিকজ যখন আপনার লেটস সে যে আপনি মেজর ভুল করছেন, লাহানজালি গুলো, যেমন লেটস সে যে আপনার কফের মাখরাজ একদমই অফ, কাফের সাথে মিলে যাচ্ছে, তখন আমরা বলবো যে আপনার এটা ফিক্স করতে হবে, আপনি একটু ট্রাই করেন, তারপরে ইনশাল্লাহ যখন ওয়েন ইটস ফিক্স তখন আমরা অবশ্যই বলবো। ধরেন হচ্ছে যে যেখানে আপনার আহ আহ, দুই মাদ হবে, সেখানে আপনি হচ্ছে মাদ দিচ্ছেনই না, এরকম টাইম গুলোতে হচ্ছে যে আমরা আপনাকে তখন দিতে পারবো না, বিকজ হচ্ছে তখন আপনার আমরা জানি যে তবে যদি মিস করি তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে লাহানজালি হয়ে যায়, রাইট? সো এমন না যে আমার এক্সপেকটেশন হচ্ছে আপনি পুরো আয়াত এক নিঃশ্বাসে একদম কোনো ভুল ছাড়া শেষ পড়ে পড়ে যাবেন, তা না, বিকজ আমরা সেটা করিনি। আমরা যেটুকু করেছি মাখরাজ অ্যান্ড যে বেসিক নলেজ গুলো চিটচিটে যা আছে, যে কোনটা কত লম্বা করব, কোন জায়গায় কিভাবে স্টপ করব, এগুলো খুবই বেসিক। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কারোই কোনো প্রবলেম হবে না, মোটামুটি আমি জানি। বাট আমি থিওরি আর কি এক্সাম দিতে চাচ্ছি না আর কি, এই কারণে যে এটা হয়তো অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে, হয়তো আপনার জন্য ইজি হবে আজিজ ভাই, বাট অন্যদের জন্য ডিফিকাল্ট হতে পারে, এই জন্য আমি আসলে এই লেভেলে করতে চাচ্ছি না। ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান, নাকি কি বলেন? গুড। Our understanding is not university pattern, it's a polytechnic pattern, so more practical, then maybe okay. If you go for এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমারও অ্যাপ্রোচটা তাই, যে আমরা আসলে এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাচ্ছি যে আপনি মোটামুটি পড়তে পারছেন কিনা, যেটুকু আমরা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে পারছেন, সিম্পল অ্যাজ দ্যাট। ইনশাআল্লাহ আজিজ ভাই, ইউর গুড? জি আলহামদুলিল্লাহ, মেক সেন্স? জি জি ওকে, ঠিক আছে তাহলে। আমি অ্যাজ আই সেড যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দু একদিনের মধ্যেই জিজ্ঞেস করব যে ইনশাআল্লাহ মানডে হোপফুলি যে জিজ্ঞেস করবো যে কে কে অ্যাকচুয়ালি সার্টিফিকেশনের জন্য দিতে চান। তারপর আপনারা যদি এগ্রি করেন, যারা যারা এগ্রি করবেন বেস, তার উপর বেস করে ইনশাআল্লাহ আমরা টাইমটা পাবলিশ করবো যে কখন আমাদের জন্য বেটার হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, সো আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহায় ফেরত যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমাদের একটা টাস্ক ছিল থ্রুআউট দ্য উইক, আমরা ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা অ্যাকচুয়ালি না দেখে পড়া শিখবো, রাইট? এবং হোপফুলি আপনারা অলরেডি করে ফেলেছেন। অ্যাজ আই সেড যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো জায়গায় লেখা থাকে না, সো এটা আপনার মেমরি থেকে পড়তেই হবে। বিসমিল্লাহটা লেখা থাকে সূরার শুরুতে। সো এর জন্য হচ্ছে যে আমরা যেহেতু ছোট ছোট সূরা করছি, প্রত্যেক দিনই আমরা এটা পাবো, তো এটা দেখে দেখে করতে পারবেন, ওটা পারবেন না। তো এই দুইটা আমাদের অলরেডি হয়ে গেছে, ইস্তিয়াজা এন্ড বাসমালা। তো আমরা অ্যাকচুয়ালি শুরু করতে পারি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। নাও আমরা শুরু করছি, রুলস গুলো একটু ফার্স্টে আমরা আলোচনা করে নিব, তারপরে ইনশাআল্লাহ পড়বো আর প্র্যাকটিস করবো। ওকে, দেখা যাক। আমাদের গোল হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 5 পর্যন্ত যাওয়া, যদি পারি আলহামদুলিল্লাহ যে আমাদের টাইম থাকে তাহলে আমরা শেষ করে ফেলবো, আর যদি না পারি ইনশাআল্লাহ 5 স্টপ করবো ইনশাআল্লাহ। ওকে, নাও রুলস গুলো একটু দেখতে দেখতে যাই। বিসমিল্লাহ, এইটাকে আমরা শুরু করব, আমরা জানি হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়ে বলবো, ইল বা উল বলবো না। কেন বলবো না এখন আমাকে কেউ একজন বলেন।
যে এখানে রুলিংটা কি। এখানে লাম আছে, লাম থাকলে প্রথম দেখবো লাম আছে কিনা, লাম থাকলে তাহলে আ দিয়া শুরু হবে। আল্লাহ। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা আপনাদের চিট শিটে নাই, আমি হয়তো আগেও এক্সপ্লেন করেছি যে চিট শিটে ওই জিনিসগুলো আমি রাখতে চাই যেগুলো হচ্ছে বারবার রিপিটেড হয়। সো এইটা যেহেতু খুব বেশি রিপিটেড হয় না, সূরা ফাতিহাই আমরা মোটামুটি 2-3 বার পাবো, আর অ্যাকচুয়ালি খুব বেশি রিপিটেড হয় না, এর জন্য আপনি এইটা অ্যাকচুয়ালি চিট শিটে পাবেন না। কারো যদি এটা রিলেটেড সমস্যা থাকে, এটা লেকচার 5-এ আছে, লেকচার 5-এর হামজাতুল ওয়াসল হারাকা 5.8 এর মধ্যে পাবেন। সো কারো যদি প্রবলেম থাকে আপনারা এখানে আবার একটু দেখে নিতে পারেন। আমরা খুবই শর্টে একবার বলে ফেলি, ভাইয়া যেটা বলেন হাবিব ভাইয়া, যে যদি সেকেন্ড লেটারটা হামজাতুল ওয়াসলকে ফার্স্ট লেটার ধরে সেকেন্ড লেটারটা যদি লাম থাকে, সেটা উচ্চারণ হোক বা না হোক, ফর এক্সাম্পল এখানে উচ্চারণ হচ্ছে, এইটাই উচ্চারণ হচ্ছে না লামটা, কারণ পরের লেটারের সাথে মার্জ হয়ে গেছে, উচ্চারণ হোক বা না হোক স্টিল পরেরটায় যদি লাম থাকে তাহলে আ দিয়ে হবে। গ্রামাটিক্যাল যদি চিন্তা করেন তাহলে যদি মারিফা হয়, যদি ডেফিনেট হয়, তাহলে অ্যাকচুয়ালি আ দিয়ে স্টার্ট হবে। বাট যদি কেউ গ্রামার না বুঝেন, জাস্ট হচ্ছে যে লাম দেখলে বা যদি লামটা মার্জ হয়ে যায় পরেরটার সাথে, ইন দ্যাট কেস আপনার আমরা আ দিয়ে শুরু করবো, হামজাতুল ওয়াসলে হারাকা দিব ফাতহা। সেকেন্ড কেসটা হচ্ছে যে যখন আপনি ফার্স্ট হারাকাটা পাবেন, পরেরটা যদি লাম না হয় তাহলে ফার্স্ট হারাকাটা চেক করবেন, সেই হারাকাটা পাবেন অ্যাকচুয়ালি আপনি থার্ড লেটারে, হামজাতুল ওয়াসলকে ফার্স্ট লেটার ধরে। তো হামজাতুল ওয়াসল ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার সুকুনটা, এর পরে যে লেটার দ্যাট ইজ ফার্স্ট হারাকা সেটাই দেখছি, 3 নম্বর লেটারের ফার্স্ট হারাকা, সেইটা যদি দম্মা হয় তাহলে আপনার এটা দম্মা দিয়ে স্টার্ট করব। সো দেখলাম লাম নাই এখানে, পরের লেটারটা, তারপরের লেটারটা যে হালকা ফার্স্ট হালকা দ্যাট ইজ দম্মা, তো আমরা শুরু করব দম্মা দিয়ে। তো আমরা এটাকে পড়বো অম্বুর, অম্বুর, রাইট? আর যদি আমাদের এই আহ, যখন লাম থাকবে না, তারপরেরটা যদি হচ্ছে যে দম্মা না থাকে ফার্স্ট হারাকাটা, ইন দ্যাট কেস আপনার অপশন হচ্ছে ফাতহা অথবা কাসরা, এই দুইটার জন্যই অ্যাকচুয়ালি শুরু হবে হচ্ছে কাসরা দিয়ে। ওকে, সো ফর এক্সাম্পল এখানে আমরা চেক করছি যে লাম নাই, সো তারপরের হারাকাটা যাব, যেহেতু এটা দম্মা না এর জন্য এখানে কাসরা দিয়ে দিব। সিমিলারলি এইখানে আমরা দেখছি সেকেন্ডটায় লাম নাই, তাহলে ফার্স্ট হারাকাটায় যাব, হারাকাটা যেহেতু দম্মা না এর জন্য আমরা এখানে কাসরা দিব, দম্মা হলে দম্মা দিতাম, আদারওয়াইজ কাসরা। ওকে, তো আমরা এটাকে পড়বো ইহ দিন, ইহ দিন, এটাকে পড়বো ইজ আব, রাইট? সো এইটুকু আমরা একটু মনে রাখার ট্রাই করব, কারণ আমাদের সূরা ফাতিহা এটা 2 বার লাগবে, রাইট? 2-3 বার লাগবে। তো ফার্স্টে এটার ক্ষেত্রে আমরা শুরু করলাম এর জন্য আলহামদু দিয়ে। এই হায়ের মাখরাজ কোথায় কারো মনে আছে? আইন হা, এটা হচ্ছে একদম গলার ভেতর হলকের শুরু থেকে, ভেরি ঠোঁটের গুড, শুরু থেকে। এপিগ্লোটিস, রাইট? সো আমরা হা পড়ব, হা। কারো কি এইটার সিফাত মনে আছে, কেউ বলতে পারবেন? হামসরা No, হওয়া, no. হামস হবে, বাতাস বের হয়। Alham. হুম, হুম, বাতাস বের হয়, রাইট? হয়, অনেকে এটা বাতাস মিস বের করে হয়। যাচ্ছে, আমিও করছি রিসেন্টলি। তো এর জন্য আবার বলছি যে এটা হামস লেটার, তো এটার উচ্চারণ হবে হ্যাঁ, 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 রাইট? তো এইখানে আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে হা বলে ফেলি, এবং দিস ইজ লাহানজালি অ্যাকচুয়ালি। ওকে, সো আমাদের পড়তে হবে আলহামদু, আলহামদুলিল্লাহ, আলহামদু। Alham. Alhamdu. হ্যাঁ, 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 মাখরাজটা একটু ঠিক করার ট্রাই করতে হবে। ওকে, Alham. এপিগ্লোটিস থেকে। এন্ড Ham. আপনাদের এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন জায়গায় হা আছে আর কোন জায়গায় হা আছে, কোন জায়গায় কা আছে, কোন জায়গায় ক আছে, যেগুলো মিলে মিলে যায় সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
কোন জায়গায় সিন আছে, কোন জায়গায় সদ আছে, রাইট? কোন জায়গায় যা আছে, কোন জায়গায় যা আছে, আর কোন জায়গায় যা আছে। কারণ এখন পর্যন্ত আমরা সব একটা দিয়ে চালাই দিতাম। এখন থেকে ইনশাআল্লাহ আমাদের এইগুলো মাথায় রেখে ঠিক করতে হবে। ওকে, তো আমরা পড়ছি আল হামদু, আল হামদু। ওকে ওকে, এই রুলটায় আসি ইনশাআল্লাহ। হামজাতুল্লাহ, সরি, লফজুল জালালা। এখানে লামটা লফজুল জালালায় হেভি হবে না হালকা হবে? হালকা। 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 কেন হালকা হবে? আগের লেটারে কাসরা আছে। কাসরা। ভেরি গুড, আগের লেটারের কাজটা। মাথা অথবা দম্মা যদি থাকতো তাহলে হেভি হবে। এবং আহ, যে লফজুল জালালার মাদ হবে না, হবে না লামটায়? হবে। হবে, অলওয়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে সবসময় হচ্ছে আমাদের মাদ হবেই, মাদ তবেই একটা হবেই, রাইট? তো এর জন্য আমরা পড়বো, যদি এটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু সবসময় থাকে, দেখা যাক না যাক। তো আমরা পড়বো লিল্লাহি, লিল্লাহি। লাটা একটু লম্বা করে এবং লা হালকা, রাইট? র হেভি না হালকা? হেভি। হেভি। তো আমরা পড়বো হচ্ছে কিভাবে, রা পড়বো, রব রব র রব ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, আমরা সবাই ইনশাল্লাহ জানি। বাবা, এখানে দুইটা বা রব্বি আমাদের সাদ্দা আছে। তো আমরা কি রব বি পড়বো, কারণ এটা কলকলা লেটার, নাকি রব্বি রব্বি পড়বো? রব্বি রব্বি পড়বো, পড়বো। কলকলার রাইট? তো আমরা পড়বো রব্বি। রব্বি আইনে খেয়াল করি যে এটা আইন একটা আহ হরফ না। আহ আ পড়ে ফেলি, আলামিন পড়ি, আলামিন না, আলামিন। এন্ড হচ্ছে যে এখানে একটা আমিন আলিফ খানজেরি আছে, রাইট? সো এটাকে একটু লম্বা করে পড়তে হবে। রব্বিল রব্বিল রব্বিল, রাইট? রব্বিল আলামিন ভেরি গুড। এখন মিনটা একটু খেয়াল করি, মিনটার লম্বা কত হবে? 4। 4। এটা কোয়েশ্চেন সেম্বা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবে। আমি মাঝে মধ্যে ডিফাইন মসজিদে গেলে ওরা টেনে একবারে পড়ে ফেলে, এটা তো পড়া যায় অফকোর্স, তাই না? কিন্তু ওরা তো দেখি আপনার দুই টান 4 টান মারে না। আমি ট্রাই করছিলাম ম্যাচ করার জন্য, যেটা এনে শিখতেছি, কিন্তু ওদেরটা ঠিক আছে নাকি? এটা করা যায়? গুড, এখনই আমি এই জিনিসটাই বলতাম অ্যাকচুয়ালি, বাট আমরা থামলে আর কি, কত টান হবে সেটা আমরা শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আমরা বলবো যে কিভাবে মার্ক করবো। ওকে, সো যদি আমরা ইউজুয়ালি থামবো অ্যাকচুয়ালি সবাই। তো এখানে কত ইয়া দিব আমরা, মার্কটা কত লম্বা? 4 4, রাইট? এখানে তো সবার সাইনটা তো মনে- মাস্ট স্টপ, তাই না? মাস্ট স্টপ না? না, না, আয়াতের এন্ডে মাস্ট স্টপ না, আপনি মার্চ করতে পারেন। আমরা ওই যে ওয়াকফের ক্লাসে একটু দেখেছিলাম, খুব ব্রিফলি আমরা চলে গেছিলাম অ্যাকচুয়ালি, যে আমাদের সাফিসিয়েন্ট স্টপ হতে পারে, গুনা কামিল হতে পারে, কমপ্লিট স্টপ হতে পারে, না, right? আমরা যে তো যে এগুলো সাইন গুলা হাসান শিখলাম, হতে সাইন পারে। গুলাতে তো এটা এরকম হইলে মাস্ট স্টপ না? না হ্যাঁ, এন্ড অফ দ্য আয়াত অ্যাকচুয়ালি মাস্ট স্টপ না, ইটস রেকমেন্ডেড, কারণ হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্টপ করছেন আয়ার এন্ডে, কিন্তু আপনার এটা মাস্ট না, ইউ ক্যান কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ হচ্ছে যে আপনার পরেরটার সাথে এমন ভাবে মিশে যাচ্ছে না যেটার জন্য আপনার কোনো সমস্যা হবে, যে মিনিং চেঞ্জ হয়ে গেল। ইন দ্যাট কেস আপনি আচ্ছা, কন্টিনিউ করতে পারবেন না, বাট আদার দেন দ্যাট ইউ ক্যান কন্টিনিউ। তো আপনারা প্রায়ই দেখবেন যে অ্যাকচুয়ালি অনেক মসজিদে এরকম করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াপ তিনটা একসাথে করে ফেলে, রাইট? সো ইটস কমপ্লিটলি ফাইন। ইনফ্যাক্ট হচ্ছে যারা নইম ভাই আলহামদুলিল্লাহ উনি গ্রামার শিখেন, আলহামদুলিল্লাহ উনি জানেন যে এগুলো সিফা মৌসুল। তো ইনফ্যাক্ট হচ্ছে যে এই আর রহমানির রহিম অ্যাকচুয়ালি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, এগুলো কন্টিনিউ করে যাচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন এটা অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মেনশন নাই। সো অ্যাকচুয়ালি এই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত অ্যাকচুয়ালি এই পুরো আয়াতটা ডিপেন্ডেন্ট অন দিস আয়াত, রাইট? শুধু যদি আমি বলি আর রহমানির রহিম, আপনি বলবেন আর রহমানির রহিম আমরা কে? কন্টিনিউ করলে তখন আলামিনা হবে না? এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এই জিনিসটাই আমরা এখন করব। তো আমরা যদি থামি তাহলে আমরা 4 পড়বো, as we know আরিফুল সুকুন আমরা 4 পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, দ্যাট উড বি দ্য বেস্ট, শুনতে সবচেয়ে সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু
জাস্ট রিমাইন্ড ইউ যে এটা অ্যাকচুয়ালি আদার থিংস করা যায়, সেটা হচ্ছে যে 2 4 6 আর এই দুই সুকুন সবগুলোর জন্য অ্যাকসেপ্টেবল। সো কেউ যদি 2 পড়েন দ্যাটস পারফেক্টলি অলরাইট, যদি কেউ 6 পড়েন দ্যাটস পারফেক্টলি অলরাইট। বাট শুনতে সুন্দর লাগে যেহেতু 4 দিয়ে, এর জন্য আপনারা ইভেন যখন ইনশাল্লাহ কোন কারি রিসাইটেশন দেখবেন, দেখবেন যে ইউজুয়ালি সবাই হচ্ছে ভালো কারিরা ইউজুয়ালি 4 করে। ইভেন যদি ফাস্ট পড়েন তাও এটা 4 পড়েন, কারণ হচ্ছে যে এটা শুনতে একটু সুন্দর লাগে, একটু রিদমটা সুন্দর আসে যে এন্ড গুলো, রাইট? সো আমরা 4 দিয়ে পড়বো। যদি আমরা ডিসাইড করি যে আমরা কন্টিনিউ করব, তাহলে আমরা এটা কত দিব? তখন কি 4 দাও? 2 দিব তখন। তখন 2 দিতে হবে। তখন 2 দিতেই হবে, রাইট? আপনার কোনো অপশন নেই, 1 দেওয়ারও কোনো অপশন নেই, 4 দেওয়ারও অপশন নেই, 6 দেওয়ারও অপশন নেই, শুধু একমাত্র পসিবিলিটি ইজ 2, নব্বই, রাইট? তখন আপনার করতে হবে মিনা, আলামিনা, রাইট? এইভাবে চলে যেতে হবে। না আমরা স্টপ করে যাব, কিন্তু আমরা এই বিষয়টা একটু ডিসকাস করব যে পরেরটার সাথে মার্চ করলে কিভাবে হবে। পরেরটার সাথে যদি মার্চ করি তাহলে অ্যাজ ইফ এই জিনিসটা আমরা দেখতেই পাচ্ছি না, এখানে যে একটা ওয়াক সাইন আছে সেটা দেখতেই পাচ্ছি না, রাইট? সো সেটা যদি না দেখি তাহলে আমরা কি পড়ছি? আলামিনার রহমানির রহিম, পরেরটার সাথে চলে যাচ্ছে মার্চ হয়ে, রাইট? সো আমরা মিনার পড়ছি। এখন এইটা খুব কমন না, কারণ এই জায়গায় একটা আহ, আহ, গুণা কামিল কমপ্লিট, সরি ওয়াকফ কামিল একটা কমপ্লিট ওয়াকফ হয় এই জায়গাটায়, রাইট? সো এই জায়গাটায় খুব কমন না যে আপনি দেখবেন যে এই জায়গায় পরের আয়াতটা কেউ মার্জ করছে। ইউজুয়ালি দেখা যায় যে অ্যাটলিস্ট ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনে মেজরিটি থেমে যায়। কিন্তু খেয়াল করেন যদি এই জায়গায় কন্টিনিউ করতো তাহলে কি পড়বে? اهدنا الصراط المستقيم। এক্স্যাক্টলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাত, নুহদিনাস সিরাত, নাহদিনাস সিরাত না, রাইট? তখন নুহদিনাস সিরাত বিকজ এন্ডস উইথ নু। তো আপনারা যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু আপনাদের এই হরফগুলো আপনার মাথায় থাকা লাগবে, মেমোরি থেকে যদি পড়েন, রাইট? এই হরফগুলোই থাকা লাগবে, আপনি সবসময় এটাকে হামজা বা সবসময় কাসরা দিয়ে রিপ্লেস করলে হবে না। এর জন্য মোটামুটি গ্রামারের নলেজটা দরকার, যে কেন আপনার এরাবটা কি হচ্ছে, কেস এন্ডিংটা কি হচ্ছে, তার উপরে বেস করে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার হারাকাটা থাকে, রাইট? তো এর জন্য আমরা যেটা রেকমেন্ড করি যে আপনার এত কিছু মনে রাখার দরকার নেই, আলহামদুলিল্লাহ আমরা সুকুন করে এই জায়গায় থেমে যেতে পারি, আমাদের মার্চ করার দরকার নেই। আমরা যখনই মোটামুটি থামতে পারবো স্পেশালি আয়াত এন্ডে, তখন আমরা হায়েস্ট রেকমেন্ড করবো এটাই, আমরা এভাবেই পড়বো ইনিশিয়ালি, তারপরে ইনশাআল্লাহ যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন ইনশাআল্লাহ আপনারা সুইচ করেন, কোনো সমস্যা নেই। বাট আপাতত আমরা ইনশাআল্লাহ এন্ড অফ দ্য আয়াতে শেষ করব, এবং যদি তার আগে আরে 2 সেকেন্ড থাকে সেটা 4 দিয়ে শেষ করব। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা, সো এরপরে আয়াতে চলে যাই আমরা। আমরা এটাকে কিভাবে পড়বো? হামজাতুল ওয়াসলের হারাকাটা কি দিব? الروح আর الروح রহমান। ভেরি الرحمن আর পড়বো, রাইট? আ দিচ্ছি, কেন দিচ্ছি আটা? আলিফ লাম আলিফ। ভেরি গুড। তারপর একটা লাম আছে, রাইট? সো এই লামটা এখন উজ্জ, প্রোনাউন্স হচ্ছে না, কিন্তু তারপরও সেটা মার্জ হয়ে গেছে যেহেতু র এর সাথে, এর জন্য হচ্ছে আর রহমান হবে, আ হয়ে যাবে, ই বা উ হবে না, রাইট? আর যারা গ্রামার বুঝি তারা জানি যে এটা রিফা ডেফিনিট, এর জন্য হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা আর করছি, ওকে, নাউনের ক্ষেত্রে। সো আমরা করবো হচ্ছে আর। র এখানে কয়টা আছে? দুইটা দুইটা র। হেভি না হালকা? কোনটা হেভি কোনটা হেভি, হালকা? দুইটাই দুইটাই হেভি। হেভি। দুইটাই হেভি, ভেরি গুড। কারণ কি, যখন সাদ্দা থাকে তখন রয়ের হারাকাটা ডিপেন্ড, রয়ের হারাকাটা ডিসাইড করে দুইটাই ইদার হেভি না দুইটা হালকা হবে, যেহেতু রয়ের হারাকা আচ্ছা এর জন্য দুইটাই হেভি হবে, রাইট? সো আমরা পড়ছি আর। এরপরে হায়ের সুকুনের সিফাত গুলো কারো মনে আছে? কেউ বলতে পারবো ইনশাআল্লাহ? কেউ একজন? আল্লাহ, একটু বলার ট্রাই করেন তাহলে আপনাদের মনে পড়ে যাবে। رح رح
বাতাস ভেরি গুড। রহ তো হামসাতে হামসাফে আল্লাহ রাখা হবে না, হবে না? আমরা কিভাবে একটু টাইম দিব নাকি রহ ক্লাস স্টার্ট করবো টাইম নাকি দিব, মিডিয়াম রাখা হবে, টাইম টাইম দিব দিব? আমরা। তাহলে রাখা। রহ রহ একটু টাইম দেওয়া ভেরি গুড। তো আমরা রহ রহ একটু টাইম দিব, করবো রাহ। রহমানির রহিম রহ ভেরি গুড। সো আমরা করবো রাহ। রহ মা আবারও মাদ আছে, মাদ তবে রহমা নিউ রহিম। সিমিলারলি রহিম রতে নিউটা রহিম একটু খেয়াল করবো আমরা যে হেভি, রাইট? দুইটাই হেভি র রহ এখানে। এইটা কত লম্বা হবে? 4 2 3 2 4 6 2 4 6 দিব ইনশাল্লাহ 4, রাইট? বিসমিল্লাহির রহমানির রহিম আগেও ছিল, এর জন্য আর রহমানির রহিম এটা আপনারা সবাই ইনশাল্লাহ খুব আরামসেই পারবেন, এটা ইনশাল্লাহ সমস্যা হবে না। মালিকি তো আমরা এইটাই চলে যাই। ইয়াউমিদ্দিন এখানে খেয়াল করেন যে মাতে ফার্স্টেই একটা মাদ ববি, রাইট? মাদ ববির জন্য 2 দিব। মা মা 2, মালিকি, মালিকি মালিকি। ইয়াউমিদ্দিন মালিকি এরপরে ইয়াউমিদ্দিন। এখানে একটু খেয়াল করেন যে আমাদের অনেকেরই মালিকি আউমিদ্দিন হয়ে যায়, যেটা আমরা সবসময় বলি যে ইয়া এবং ওয়া এই দুইটার আমাদের সবচেয়ে বেশি নেগলেক্ট করি, আমরা পড়তে পারি কিন্তু আমরা বাদ দিয়ে দিই মালিকি ইয়াউমিদ্দিন ও হ্যাঁ, ইয়াউমিদ্দিন। একটা কোয়েশ্চেন আপনি যে বললেন মাত্র আমার মনে হয় এটা হয়তো মালিকি ইয়াউমিদ্দিন বলতাম হ্যাঁ, মালিকি মেজরিটি বলি এটা। ইয়াউমিদ্দিন এটা কি ইয়াও লাম জালিল হ্যাঁ, ইন প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ হয়, কারণ এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমরা ট্রাই করবো যাতে ও ঠিকভাবে বলি। তো আমরা বলবো মালিকি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, right? ইয়াউমি, ইয়াউম মানে দিন, ইয়া right? একটু সময় নিব তারপরে হ্যাঁ, মালিকি যদি পারি টাইম নিব, নয়তো আপনি যে কন্টিনিউ করে যান অ্যাজ লং অ্যাজ ইয়া ইজ দেয়ার, তাহলে আপনি মানে ডিটেক্ট করা যায় যে এটা দিনের কথা বলা হচ্ছে, আউমিদ দিন না ইয়াউমিদ দিন, রাইট? সো ইয়াটা একটু খেয়াল ইয়াউমিদ্দিন করবেন, ইয়াউ 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 ইয়াউমি ইয়াউমি, রাইট? এরপরে অবভিয়াসলি ইয়াউমিদ্দিন দিনটা মার্জ হয়ে যাচ্ছে, এর জন্য আমরা বলবো ইয়াউমিদ দিন। দিন, দিন দিন কত লম্বা? 4 দেন 4। ভেরি গুড। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা পড়বো এই আয়াতটা, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন। 4। ইয়াউমিদ্দিন Very good. ইয়াকা নাবুদু এইটা একটু খেয়াল করি, এইটার স্পেশাল রুলটা কে বলতে পারবেন আমাকে? ইয়া ইয়া শাদ্দা ওয়া শাদ্দা করে নাবুদু নবর হবে। নেভার। ভেরি গুড। তার মানে ইয়া কিভাবে পড়বো? ইয়া সাউন্ডের ভ্যারিয়েশন করে ইয়া এক্স্যাক্ট ইয়া সাউন্ড লেভেলের ভ্যারিয়েশনটা করবো, রাইট? আমরা পড়বো ইয়া, নাবুদু ওয়া ইয়া অর ইয়া, যেভাবে আপনার ইচ্ছা। ইয়া জাস্ট প্রথম ইয়া এবং সেকেন্ড ইয়ার মধ্যে একটা ই ভয়েস লেভেলের ডিফারেন্স ই থাকবে। যদি ইয়া সেম লেভেলে থাকে তাহলে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে দুইটা ইয়া আছে, ইয়া রাইট? সো ইন দ্যাট কেস ইয়া ইয়া হয়ে যায়, বোঝা যায় না যে ইয়া দুইটা ইয়া আছে। সো আপনার করতে হবে ইয়া ইয়া ইয়াকা অর নাবুদু ইয়া। ওকে, ইয়াকা যারা নাস্তাইন আবু হুরায়রা রেগুলার নামাজ পড়েন আপনারা হয়তো খেয়াল করবেন যে আহ, শেখ আব্দুর রহমান উনি হচ্ছে যে ইয়া এরকম করেন, যে নিচেরটাকে ডাউন করেন, উনি মোটামুটি প্রথম লেভেলে রেখে পরেরটাকে একটু উঁচু করেন। শেখ ফাহিম যেটা করেন যে প্রথমটাকে নামায় ফেলেন, পরেরটাকে উঁচু করেন, ইয়া এরকম ভাবে করেন। দুইটাই ফাইন, যে যেভাবে পারেন কোনো সমস্যা নেই, বাট দ্য মেইন থিং ইজ আপনার দুইটার মধ্যে লেভেলের ডিফারেন্স থাকতে হবে যাতে বোঝা যায় দুইটা ইয়া আছে। ওকে, ইয়া তো ইয়া আমরা পড়ছি ইয়াকা না, ইয়া ইয়াকা। এখানে একটা নাবুদু জিনিস একদম ফার্স্ট ক্লাসের মধ্যে বলেছিলাম যে কেমন যে লাহানজলি আমাদের চেঞ্জ করে দিতে পারে, যে কেন ইনভ্যালিড হতে পারে, এটা একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছিলাম এখানে, যে ইয়াকা মানে অনলি ইউ, রাইট? সো এই ইয়াকার জায়গায় যদি কেউ কি পড়ে ভুল করে, তাহলে এটা কি হয়ে যাবে? আহ অর্থ ওয়াইজ কি হবে? ফেমিনিন হয়ে যাবে। ফেমিনিন হয়ে যাবে, রাইট? সো ইয়া কি মানে হচ্ছে যে ফেমিনিন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেমিনিন একটা জিনিস বলছে। সূরা কোরআনের মধ্যে উনি কিন্তু ফেমিনিন নিজেকে করেন, উনি যখন হুয়া হিসেবে বলছেন নিজেকে, right? তিনি হচ্ছে যে কা হিসেবে বলছেন। তো আমরা এর জন্য কখনো যদি কি হিসেবে বলি
তাহলে এটা এতই বড় একটা লাহাঞ্জলি যার জন্য আপনার প্রেয়ার ইনভ্যালিড। হাই ওকে, হাই হ্যাঁ, এটা আমি না, ইটস নট মি সেইং। আপনি হচ্ছে যে এটা দেখতে পারেন যে অফকোর্স যে ইয়াদের মধ্যে ইনফ্যাক্ট হচ্ছে যে আসিমাল হাকিমের এরকম একটা ইয়া আছে যে আপনি সূরা ফাতিহা যদি এরকম একটা মিস্টেক করেন نعبد তাহলে আপনার প্রেয়ার ইনভ্যালিড। এন্ড যারা হচ্ছে স্কলার্সরা এটা মোটামুটি অ্যালাইন্ড যে نعبد এরকম ধরনের মিস্টেক হলে আপনার সূরা ونستعين ফাতিহায় যদি এই ধরনের মিস্টেক হয় তাহলে আপনার প্রেয়ার ইনভ্যালিড হতে পারে। সো এর জন্য আমরা বেশি ট্রাই করবো যে এখানে যাতে কোনো এই ধরনের মিস্টেকস না হয়, right? যে সূরা ফাতিহাটা যাতে আমরা পারফেক্টলি ইনশাআল্লাহ করতে পারি। ওকে, সো গোয়িং ব্যাক টু দিস, আমরা করবো হচ্ছে إياك ইয়াকা نعبد ইয়াকা। এরপরে খেয়াল إياك করি نعبد না'বুদু। ওকে, نعبد এইটা একটু ট্রিকি ছিল, একটু মনে করাই দিই সবাইকে যে আইনটা অ্যাকচুয়ালি এটা বাইয়িনিয়া বা তাওয়াসসুদ এটার মধ্যে পড়ে। এটা সিদ্ধা نعبد বা হচ্ছে রাখা না, তার মানে খুব ফাস্ট স্টপ না, আবার অনেকক্ষণ ধরেও রাখা হয় এরকম না, এটা نعبد দুইটা মাঝামাঝি। তো আমরা সাউন্ডটা একটু কন্টিনিউ করে অফ করে দিব। ওকে, এর জন্য সাউন্ডটা হচ্ছে نعبد না, না, না نعبد বুদু, না বুদু। نعبد ওকে, আলহামদুলিল্লাহ وإياك মেজরিটি আপনাদের হচ্ছে, যারা হচ্ছে না একটু প্র্যাকটিস করেন, যদি এটা না বুদু শোনায় অনেকের সিদ্ধা হয়ে যায় এবং হামজার মতো হয়, نعبد তাহলে অ্যাকচুয়ালি মনে হবে যে এটা অ্যাকচুয়ালি হামজা, তাই না? না বুদু যদি কেউ করি, যেটা আমরা আগে نعبد পড়তাম হয়তো মেজরিটি ইয়া কেনা কেনা إياك বুদু পড়তাম, نعبد এখন আমরা না বুদু نعبد পড়ি, কারণ এগেন এটা نعبد লাহানজালি হয়ে যাবে যদি না বুদু পড়ি, কারণ এটা হামজা না, نعبد এটা আইন। মোরালি হচ্ছে نعبد কোরআন মাস্ট বি ট্রান্সমিটেড পারফেক্টলি, এটাই গোল অফ দ্য জিম, রাইট? সো نعبد না বুদু এটা করবো। এরপরে আবারও ওয়া وإياك ইয়া নাবার সহ, তারপর নাস্তাইন। نستعين নাস্তা খেয়াল করেন, এইটা এত মাস্ট কিছু না, যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো, যে আমরা স্ক্রিনের হচ্ছে রাখা দিতে হবে এন্ড হচ্ছে হামস। তো নাস একটু টাইম দিব, যদি এটা না দিই লাঞ্জালি হচ্ছে না, কোনো সমস্যা নাই, কেউ যদি নাস্তাইন করে ফেলেন দ্যাটস ওকে, বাট কেউ যদি টাইম দিয়ে নাস একটু টাইম দিলেন তারপরে তা ধরলেন, দ্যাট উড বি বেটার। نستعين আবারও খেয়াল করেন যে তায়ের পরে এই আইন আছে এখানে, হামজা না, সো নাস্তাইন যদি পড়ি এটা ভুল হলো। ওকে, আমরা نستعين নাস্তাইন আইন, নাস্তাইন, نستعين রাইট? ওকে, সো এই পর্যন্ত আমরা গেলাম, এইটুকু ছিল আয়াত 5। আমরা কি আর একটা পড়তে চাই নাকি পরের দিনের জন্য রাখতে চাই? আমার মনে হয় পরের দিনের জন্য দুইটা আয়াত রাখা উচিত। আমরা ইনশাল্লাহ এই পর্যন্তই আজকে পরের দিন রাখলে ভালো, এটা পারফেক্ট করে নেই কয়টা। গুড। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে যে আমি একবার পড়ে ফেলবো এই কয়েকটা আয়াত, যাতে এই জায়গায় এসে আপনারা আবার যখন রিভিউ করছেন ইনশাআল্লাহ এই জায়গাটা দেখে প্র্যাকটিস করতে পারেন। অ্যাজ আই সেড যে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব যদি আপনারা অন্য কোনো শেখেরটাও করেন, আমার কোনো সমস্যা নেই। আমি অ্যাপ্রিসিয়েট করবো অ্যাজ লং অ্যাজ ইউ ফলো সামওয়ান, এটা ইট মেক্স ইউর লাইফ ইজিয়ার। আপনি নিজে করতে করাচ্ছে, কাউকে ফলো করেন, শেখ মিশারি করতে পারেন, শেখ তুষারি করতে পারেন, শেখ ওসমান, সরি শেখ আইমান সোয়াইদ করতে পারেন। যারটা ফলো করলে আপনার ইজি হয়, ইউ ক্যান ডু ইট ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, বাট ট্রাই টু ফলো সামওয়ান, স্পেশালি ফার্স্ট ফিউ সুরাস, স্পেশালি সূরা ফাতিহা, যাতে আপনার রিদমটা সুন্দর হয়, নয়তো আপনার নিজের রিদমটা পেতে একটু ডিফিকাল্ট হতে পারে, রাইট? আর অবভিয়াসলি আপনি মাখরাজ গুলো জানেন, সিফাত গুলো জানেন, তো এখন আপনি খেয়াল করতে পারবেন যে সে কিভাবে পড়ছেন। দেখবেন যে আমরা যেগুলো আলোচনা করছি প্রত্যেকটা ছোট ছোট জিনিস ওনারা ফলো করেন, যে ইয়া এরকম নাম্বার পাবেন, না বুদু এখানে আপনি তাওয়াসসুদ বা বাইয়িনিয়া পাবেন, রাইট? তো এগুলো দেখবেন, তারপরে মিন দেখবেন 4 পড়ছে, রাইট? তো এগুলো সবকিছু এখন ইউ ক্যান ফলো অ্যালং। আগে যেটা হতো যে আমরা অ্যাকচুয়ালি বুঝতাম না যে কোনটা ফলো করতে হবে, আমাদের মনে হচ্ছে যে আমরা শেখ মেশারি করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাঞ্জারি হয়ে আছে। তো এখন ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো আমি ইনশাল্লাহ পড়ে ফেলি ফার্স্টে, তারপর ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ প্রত্যেকটা আয়াত মিনিমাম 7 বার করে প্র্যাকটিস করবো একসাথে। ওকে, তো আমি সবাইকে মিউট করে দিচ্ছি আপাতত। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আমরা ইনশাআল্লাহ এখানেই থামবো এখন আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে পারি কারো কি ইস্তিআজা প্র্যাকটিস করা লাগবে আমরা না হলে শুধু একবার প্র্যাকটিস করবো বিকজ উই ডিড ইট লাস্ট উইক রাইট ধরে নিলাম যে প্র্যাকটিস করা লাগবে না ইনশাআল্লাহ আমরা তাহলে একবার জাস্ট ইস্তিআজা করবো তারপর বিসমিল্লাহ একবার করবো তারপর ইনশাআল্লাহ সূরা আলহামদুলিল্লাহ থেকে 7 বার করবো ওকে তো একসাথে ইনশাআল্লাহ করি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Good. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين Very good. আমি যদি ভুল না করে নঈম ভাই হচ্ছে যে আপনার মনে হচ্ছিল যে কেন একজন আমি শিওর না মনে হচ্ছিল নঈম ভাই আইনটা বলার সময় একটু আপনার টাংটা স্টিফ হয়েছিল হ্যাঁ একটু রিল্যাক্স করতে হবে আইনের সময় عالمين হ্যাঁ এই যে আরেকটু আপনি টাংটা রিল্যাক্স আলামিন عالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين মোটামুটি আইনটা একটু খালি খেয়াল করেন হ্যাঁ একটু আমার মনে হচ্ছে যে একটু হেভি মতো যাচ্ছে যে একটু বেশি প্রেস হয়ে যাচ্ছে হ্যাঁ একটু রিল্যাক্স আবার ইনশাআল্লাহ করি الحمد لله رب العالمين الحمد لله رب العالمين very good الحمد لله رب العالمين 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 very good মাশাআল্লাহ কোনো একজন আমি ডিটেক্ট করতে পারিনি বাট মিন এই নুনটা সুন্দর আসছে না হ্যাঁ নুনে স্টপ করতে হবে টাংটা টাচ করছে না নুনে মিন মিন এরকম কথা হবে মিন এরকম হয়ে যাচ্ছে টাংটা টাচ করছে না ওকে একটা খেয়াল করেন কোন কারো একজনের হচ্ছে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি বুঝতে পারিনি পরেরটা চলে যাই ইনশাআল্লাহ الرحمن الرحيم الرحمن الرحيم very good الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم very good الرحمن
الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم good الرحمن الرحيم الرحمن الرحيم very good الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم الرحيم very good الرحمن الرحيم الرحمن الرحمن الرحيم পরে আমাদের চলে যাই مالك يوم الدين مالك يوم يوم الدين مالكي يوم الدين good مالك يوم الدين مالكي مالك يوم الدين مالكي يوم الدين مالك يوم الدين مالك يوم الدين الدين مالك يوم الدين مالكي مالك يوم 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 الدين. الدين last after we're ready inshallah إياك نعبد وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك وإياك نستعين إياك إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك نعبد 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 وإياك نستعين Last part inshallah إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين তো আমাদের তো হয়ে গেল মনে হয় আজকে আলহামদুলিল্লাহ তো নেক্সট কালকে ইনশাআল্লাহ আপনারা এইটাই দিবেন আর মাত্র এইটুকু যদি আপনারা কেউ কারো পার্টিকুলার কোনো ইস্যুস থাকে ইনশাআল্লাহ যে রিগার্ডিং মাফরাজান সিফাত তাহলে আমাদের মাফরাজান সিফাতের শীটটাও রেডি থাকবে আমরা আবারও গো থ্রু করতে পারবো ইনশাআল্লাহ বিকজ উই শুড গেট টাইম ঠিক আছে তো আপনারা যেইগুলো প্রবলেম ফেস করছেন ইনশাআল্লাহ একটু বলবেন আমরা আবারও গো থ্রু করবো যাতে আপনারা প্র্যাকটিসটা করে যেতে পারেন ওকে Thank you, Allah. কারো কোনো কোয়েশ্চেন্স আছে কি
আমার ছিল, কালকের জন্য রাখবো। না না, আজকে করে ফেলি ইনশাল্লাহ। ও, আমার একটু আইন আইন আমি ইয়া ইয়া না না, কান্না বুধু, এটা আইনের মনে হয় আমার সমস্যা হচ্ছে, একটু বুঝতে পারছি না হ্যাঁ, ঠিক তাহলে আছে সেটা নাকি না। কালকে করি এটা। হ্যাঁ, ঠিক আছে, জেনারিক কোয়েশ্চেন যেটা সবার জন্য, তাহলে ইন্ডিভিজুয়াল এই জন্য বললাম কালকে। আমি বুঝি নাই যে আপনি এই ঠিকানা গুড কল। সো إياك ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা এখানে এন্ড করি আজকে। আমরা আল্লাহ তাআলার প্রতি থ্যাঙ্কফুল হচ্ছি যে আমরা আসসালামু এই পর্যন্ত আলাইকুম। আসতে পারলাম, এন্ড আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা যাতে কোরআন ঠিকভাবে পড়তে পারি, মিনিং বুঝতে পারি এবং কোরআনটা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছি যাতে আমাদের যে ডেড হার্টটা, সেটা উনি আমাদের কোরআনের আলো দিয়ে, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ফিল করে ফেলেন, লাইফ দিয়ে দেন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান। বারাকাতুহু। করে দিবা না? আসসালামু আলাইকুম। কি বলেন? এটা তো মানে ভিডিওটা তো আপলোড করে দিবা, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ করে দিচ্ছি। হ্যাঁ।